আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, আপনি যদি জীবনে অন্তত একবার কোরআন বুঝে পড়তে চান তাহলে এই ক্লাস আপনার জন্য। আমরা চেষ্টা করছি যে প্রতি শব্দের ভিতর লুকিয়ে থাকা শব্দ কিভাবে বোঝা যায়। যেমন দেখুন এখানে ওয়াজা আল নি, এখানে ওয়া কালারে কালারে আপনার বাংলা এবং ইংরেজি অর্থ বুঝতে পারবেন। ওয়া মানি আর, আর অ্যান্ড, জাআলা মানি করা, আর নি মানি আমার বা আমাকে। তো ওয়াজা আল নি, আর তিনি আমাকে করেছেন। এই যে আবার দ্বিতীয় পার্টে আপনারা পাবেন বিভিন্ন ফেল বা ভার্বের রূপান্তর টেন্স। যেমন অতীতকালে নাসরা সে সাহায্য করলো, ইয়াংসুরু সে সাহায্য করে বা করবে। প্রশ্নসূচক হবে আ ইয়াংসুরু, লা ইয়াংসুরু, উংসুর, লা তাংসুর। আর যে সাহায্য করে তাকে বলে নাসির। এভাবে আপনারা যে কয়েকটা ক্লাস করতে পারেন, আশা করি আপনারা কোরআন অতি সত্বর বুঝতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় মোহতারাম, চলুন আজকে ক্লাস শুরু করার পূর্বে আয়াতের সরল অর্থ এক নজরে দেখি। আজকে আলোচনা করব সূরা আস-সাফফাতের 101 নম্বর আয়াত থেকে। সরল অর্থ হলো, অতঃপর তাকে আমি পরম ধৈর্যশীল একজন পুত্র সন্তানের সুসংবাদ দিলাম। জি প্রিয় মোহতারাম, দূরের কাছের দেশে বিদেশে নতুন পুরাতন ভাই বোনরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহু খায়রান। নতুন নতুন ভাই বোনরা যারা জয়েন করেছেন আপনাদের আন্তরিক মুবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সের পিছনের ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে এবং ধারাবাহিক কোরআন ক্লাস আপলোড করা আছে, সেগুলো আপনারা দেখুন। আর বিভিন্ন ইনফরমেশন দেওয়া আছে, সেগুলো দেখুন। আর নিয়মিত চোখ রাখুন, নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে। এভাবে আমরা গোটা কোরআনকে শব্দে শব্দে বুঝে পড়তে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন আমিন। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মোহতারাম, আজকের আয়াতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 101 নম্বর আয়াত থেকে বা এর পূর্ব থেকে আপনারা মুখস্থ করতে পারেন। এই আয়াতগুলো দেখবেন যে বিশেষ করে কুরবানির ঈদে ইমাম সাহেব, খতিব সাহেবরা আলোচনা করে থাকেন এই আয়াত নিয়ে, যে ইব্রাহিম আলাইসাল্লাম তার সন্তান ইসমাইল আলাইসাল্লামকে যে জবে করেছিলেন, সেই মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনা এখন শুরু হচ্ছে। প্রিয় মোহতারাম, অতএব ধৈর্য ধারণ করে আমরা আসুন শব্দে শব্দে বোঝার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফা বাশশারনাহু। ফা, ফা মানে কি? অতঃপর। সো ফা, দেন, ক্লিয়ার। বাশশারা, বাশশারা মানে সুসংবাদ দেয়া। তো বাশশারা সে সুসংবাদ দিয়েছে, বাশশার তু আমি দিয়েছি, বাশশার তা তুমি, বাশশার না মানে আমরা, আমরা সুসংবাদ দিলাম, হু মানে তাকে, তাকে সুসংবাদ দিলাম। কাকে? ইব্রাহিম আলাইসাল্লামকে। প্রিয় মোহতারাম, গত ক্লাসে জানেন যে ইব্রাহিম সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছিলেন যে রব্বি হাবলি মিনাস সলিহিন, অর্থাৎ হে রব, আপনার পক্ষ থেকে আমাকে একটা নেক সন্তান দান করুন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এক সুসংবাদ দান করলেন। কি সুসংবাদ দান করলেন? বি গুলামিন। বি, দেখুন বি দ্বারা দিয়ে কর্তৃক বা অফ, গুলাম, গুলাম মানে কি? পুত্র সন্তান, আ বয়। দেখেন, গুলাম কথাটা আরবি ভাষা, এর অর্থ হলো পুত্র সন্তান, ছেলে সন্তান। কিন্তু আমরা যে বাংলায় গোলাম বলি, আমরা বলি গোলামের পুত গোলাম। হ্যাঁ, এই গোলাম, আমরা আপনার গোলাম, এই গোলামটা হলো ফার্সি ভাষা। এই গোলাম অর্থাৎ বান্দা বা দাস। গোলাম অর্থ বান্দা বা দাস, এটা হলো ফার্সি ভাষায়। আর আরবিতে গুলাম হলো গিয়ে পুত্র সন্তান। আশা করি বুঝতে পেরেছেন। হালিম মানে ধৈর্যশীল, ফর বিয়ারিং। প্রিয় মোহতারাম, আল্লাহ বলতেছেন যখনই ইব্রাহিম আলাইসাল্লাম সে সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন, এরপর আল্লাহ তাকে পরম ধৈর্যশীল একজন পুত্র সন্তানের সুসংবাদ দিয়েছেন। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। নতুন নতুন ভাই বোনেরা আপনাকে খেয়াল করুন, আমাদের কালার কোডেড এই ক্লাসের বৈশিষ্ট্য হলো বাম পাশে লেজেন্ড দেওয়া আছে, এই লেজেন্ড অনুযায়ী আমরা
কালার দেখে শব্দের অর্থ বোঝার চেষ্টা করি। দেখুন এখানে একটা মাত্র শব্দ, আমরা বলি ফাবাশশারনাহু, অথচ ইংরেজি বা বাংলা দেখেন কত বড় একটা সেন্টেন্স হয়ে গেছে। আরবিতে ছোট্ট একটা বলি ফাবাশশারনাহু, কিন্তু ফা মানে অতঃপর বা সো, তারপরে না মানে আমরা, উই, হ্যাঁ, বাশশারা মানে পরম সুসংবাদ দেওয়া, গেভ দ্য গ্ল্যাড টিডিংস, আর হু মানে তার বা তাকে। ক্লিয়ার? এই যে হুটা তার ছিল, হু মানে তার, কিন্তু তাকে হলো কেন? যেহেতু এটা ভার্বের সাথে আসছে, এই জন্য তার না হয়ে তাকে হয়েছে, আর তাদের না হয়ে তাদেরকে হবে। আশা করি বুঝতে পেরেছেন। জি। এরপরে দেখুন প্রিয় মোহতারাম, সরল অর্থ হলো অতঃপর যখন সে তার সাথে চলাফেরা করার বয়সে পৌঁছল, তখন সে বলল, হে প্রিয় বৎস, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি, অতএব দেখো তোমার কি অভিমত। সে বলল, হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন। আমাকে ইনশাআল্লাহ আপনি অবশ্যই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। জি। শব্দে শব্দে দেখুন, ফালাম্মা, ফালাম্মা মানে অতঃপর যখন, ফা অতঃপর, লাম্মা মানে যখন, অতঃপর যখন, দেন হোয়েন, বালাগা, বালাগা মানে পৌঁছানো, বালাগা সে পৌঁছালো, হি রিস্ট, যেমন বালাগা আমি পৌঁছালাম, বালাক্তু তুমি বালাক্তা আমরা পৌঁছালাম, বালাগনা। ক্লিয়ার? এটা থার্ড পারসন সিঙ্গুলার। বালাগা সে পৌঁছালো, অর্থাৎ ইসমাইল আলাইহিস সালাম পৌঁছলেন কিসে? মাআহু, মা মানে সাথে, হু মানে তার, তা মাআহু তার সাথে, মাআহুম তাদের সাথে, মাআকা তোমার সাথে, মাআকুম তোমাদের সাথে। ক্লিয়ার? মানা আমাদের সাথে। সাইয়া, সাইয়া মানে চলাফেরা করার। অতঃপর ইসমাইল আলাইহিস সালাম যখন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে চলাফেরা করার বয়সে উপনীত হলেন, অর্থাৎ মনে করেন যে একটা বাচ্চা কখন বাবার সাথে চলাফেরা করতে পারে? 7-8 বছর বা 10 বছর, 12 বছর, এই ধরনের আর কি, ধরেন আর কি। বালাগা মানে পৌঁছিল সে। কলা সে বলল, ইয়া বুনাইয়া, কলা মানে ইব্রাহিম সালাম বললেন, ইয়া বুনাইয়া হে আমার প্রিয় সন, আমার সন্তান, আমার ছেলে, শোনো তোমাকে একটা কথা বলি। যাই হোক প্রিয়মতন, এই আয়টার ভিতরে দেখুন দুটো ফেলো ভাব পেলাম, এই একটি এবং দুটি। এগুলো আমাদের দ্বিতীয় পর্বে এগুলোর কনজুগেশন বা রূপান্তর কি এগুলো দেখিয়েছি। আপনারা দয়া করে শেষ পর্যন্ত থাকবেন। শব্দে শব্দে, ইন্নি মানে নিশ্চয়ই, ই মানে আমার, এটা আমি হয়ে গেল, কিন্তু পসেসিভ প্রনাউন ইন্নার সাথে মিললে কি হয় ভাই? আপনার পার্সোনাল প্রনাউন অর্থ হয়ে যায়। আশা করি বুঝতে পেরেছেন। ইন্নি নিশ্চয়ই আমি, আর, আর, আর মানে আমি দেখছি, আর আমি দেখি, তার তুমি দেখো, এটা বর্তমানকালে কিন্তু আর, মানে আমি, আর আমি দেখি, তার তুমি দেখো, ইয়ার সে দেখে, না আমরা দেখি। ক্লিয়ার? আর তার মানে তুমি দেখো। ক্লিয়ার? তো আর আমি দেখছি, ফিল মানামি, মানাম মানে স্বপ্ন, দ্য ড্রিম, মানামি মানে স্বপ্ন। তা ফি মানামি, ফি হলো গিয়া হরফে জার, মানাম ই হয়ে গেল মানামি। তো মানামি মানে কিন্তু ভাই স্বপ্ন, মনে রাখবেন মানামি। তো যারা বরিশালে আছেন আপনারা জানেন যে বরিশালে এবং ঢাকায় একটা লঞ্চের নাম আছে মানামি। তো সেই লঞ্চের দেশ, তাহলে এখন বুঝলাম যে আসলে লঞ্চটার নামকরণটা খুব সুন্দর হয়েছে, মানামি মানে ড্রিম বা স্বপ্ন। আশা করি বুঝতে পেরেছেন। যে আন্নি, আন্নি যে নিশ্চয়ই আমি, দ্যাট আই অ্যাম, আজবাহুকা, আজবাহুকা, খেয়াল করেন জবাহা থেকে শব্দ আসছে, জবাহা, ইয়াজবাহু, আজবাহু, তাজবাহু, ইয়াজবাহু, নাজবাহু। তা আজবাহু কি ভাই? আমি। আজবাহু আমি জবে করি, তাজবাহু তুমি করো, ইয়াজবাহু সে করে, নাজবাহু আমরা করি। তো ইন্নি নিশ্চয়ই আমি, আজবাহু কা, কা মানে তোমার বা তোমাকে। এই যে কা হলো কি তোমার, তোমাকে হয়ে গেল, কারণ কি ফেল বা ভার্বের সাথে আসছে, পসেসিভ প্রনাউন, এই জন্য তোমার নয় তোমাকে হয়ে গেল। আজবাহুকা তোমাকে জবে করছি, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাইল আলাইহিস সালাম বললেন, হে বৎস শোনো, আমি স্বপ্নে দেখলাম যে, রাতে স্বপ্নে দেখছি যে আমি তোমাকে জবে করছি। ফা অতএব, উংজুর দেখো বা লক্ষ্য করো বা চিন্তা করো, মাজা কি,
তার, তা মানে তুমি, র মানে দেখা, বা তুমি তোমার কি অভিমত। এখন ভেবে দেখো তুমি তোমার কি অভিমত। দেখেন, পিতা স্বপ্নে দেখলেন, পুত্রের কাছে ছেড়ে দিলেন যে এখন তোমার কি অভিমত, তুমি বলো আমি এখন কি করতে পারি, বা তুমি এখন কি করতে পারো। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যেইভাবে কথা বলেছিলেন তার ছেলে ইসমাইল আলাইহিস সালামের সাথে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুবহু কোরআনে আয়াতে এগুলো কোট করে আমাদেরকে জানিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাই হোক, প্রিয় বন্ধু, এই আয়াতের মধ্যে অনেকগুলো ফেল বা ভার্ব আছে। এখানে আর মানে আমি দেখি, এই মানে আমি। আবার দেখেন এখানে তার মানে তুমি দেখো বা তোমার অভিমত, ইউ কনসিডার, তুমি লক্ষ্য করো। অনেক অর্থে ব্যবহার করা, বাংলা শব্দ চয়ন অনেক অর্থে ব্যবহার করা হয়। আশা করি বুঝতে পেরেছেন। জি, না বুঝলে ভাই কোনো টেনশন করবেন না, আপনারা লেগে থাকেন। এছাড়া প্রিয় মোহতারাম, যারা আমাদের জুম ক্লাসে জয়েন করেছেন, আপনারা হয়তো আরও ক্লিয়ার এখন একটু একটু বুঝতে পারতেছেন যে আমাদের যে বিভিন্ন সূত্রগুলো আপনাদেরকে মুখস্থ করিয়েছি বা করাচ্ছি, বা বিভিন্ন ভার্বগুলো আপনারা মুখস্থ করতেছেন বিভিন্ন টিপস দিয়ে, এখন হয়তো আস্তে 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 আরও ক্লিয়ার হবে কোরআন বুঝতে। তো আমি আহ্বান করব, যারা আমাদের জুম ক্লাসে জয়েন করতে চান, আপনারা ডিসক্রিপশন বক্সে জুম ক্লাসে জয়েন করার জন্য লিঙ্ক দেওয়া আছে, সেটা ফিল আপ করুন, বা বিভিন্ন ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করুন। জি, আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন প্রিয় মোহতারাম, কলা, সে বলল, অর্থাৎ ইসমাইল আলাইহিস সালাম বললেন তার পিতাকে, ইয়া আবাতি, ইয়া আবা, আব্বা মানে আব্বা, পিতা, হে আব্বা, ইফআল, ফালা থেকে আসে, ফালা মানে সে করেছে, ইয়া ফালু সে করে, আর ইফআল মানে আপনি করুন, আপনি তাই করুন, ডু। মা মানে যা, হোয়াট, তু উমার, তু উমার মানে আমারা, সে আদেশ করেছে, ইয়া মরু সে আদেশ করে বা করবে, তাহলে আমি আদেশ করি উ মারু, তুমি করো তু মারু, এটা হলো প্যাসিভ ভয়েস। এটা কি ভাই? প্যাসিভ ভয়েস। যে আপনাকে যেটা আদেশ করা হয়েছে, আপনি যেটা স্বপ্নে দেখেছেন, হে আব্বা, এটা তো স্বপ্ন না, এটা তো স্বপ্ন না, এটা তো আপনাকে কমান্ড করা হয়েছে, আল্লাহ আপনাকে আদেশ করেছেন, আপনাকে যেটা আদেশ করেছেন আল্লাহ, আপনি এটা তাই করে ফেলুন। সুবহানাল্লাহ, চিন্তা করেন। যেমন পিতা তেমন পুত্র। আর কেমন পুত্র হবে না, কেন উনি তো ভাবি নবী, উনি আগামী দিনের নবী, আল্লাহ তো ওনাকে এইভাবেই হিকমত, জ্ঞান, প্রজ্ঞা দিয়েছেন যে বাবা বলেছে আমি স্বপ্নে দিয়েছি তোমাকে জবাই করি, আর ছেলে বলছে বাবা করে ফেলুন, আপনাকে যে আদেশ করা হয়েছে, আপনি যাতে আদিষ্ট হয়েছেন, আপনি সেই কাজ সেরে ফেলুন। চিন্তা করেন, জবে করার জন্য সে রেডি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় মোহতারাম, এই কথাগুলোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এইভাবে শব্দে শব্দে বোঝাচ্ছেন, যাতে আমরা এগুলো বুঝি, এর থেকে শিক্ষা গ্রহণ করি। দেখুন এখানেও এই ভার্বটা হলো প্যাসিভ ভয়েস, আর দ্বিতীয়বারে প্যাসিভ ভয়েস কীভাবে দেখাচ্ছি, আর এগুলো তো বুঝতে পারছেন আশা করি। জি, এরপর দেখুন প্রিয় মোহতারাম, সে ইসমাইল আলাইহিস সালাম কি বললেন, যে আপনি সেরে ফেলুন, আপনি যেটা কমান্ড করা হয়েছে, এটা স্বপ্ন না আব্বা। সাতাজিদুনি, সা মানে অচিরেই, এই দেখেন, ফা সাওলা কালবি, ফা মানে অতঃপর, সা মানে ভেরি সুন, শীঘ্রই, সা। তাজিদ, তাজিদ মূল শব্দ ওয়াজাদা, ওয়াজাদা সে পেয়েছে, ইয়াজিদু সে পায়, আমি পাই, আজিদু তুমি পাও, তাজিদু, এই যে তাজিদু মানে আপনি পাবেন, তাজিদু আপনি পাবেন, নাজিদু আমরা পাবো, তা তাজিদু আপনি পাবেন, নি, ই বা নি আমার আমাকে, ই বা নি আমার বা আমাকে, সাতাজিদুনি অচিরেই শীঘ্রই আপনি আমাকে পাবেন, ইন শা আল্লাহ, ইন মানে যদি, শাহ মানে চাওয়া, আল্লাহ মানে আল্লাহ। আমরা অনেক সময় বলি না ভাই ইনশাআল্লাহ, আপনি ভাই অমুক জায়গায় যাবেন, হ্যাঁ ইনশাআল্লাহ আমি যাব, আল্লাহ যদি চান, ইনশা আল্লাহ, মনে রাখবেন, ইনশাআল্লাহ মানে আল্লাহ যদি চান। তো অচিরে আপনি আমাকে পাবেন, আল্লাহ যদি চান, মিনাস সাবিরিন, ধৈর্যশীল, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। অর্থাৎ আব্বা, ধৈর্যশীল শুধু আমি একা না, পৃথিবীতে আরো অনেক ধৈর্যশীল
বান্দারা আছেন, সেই ধৈর্যশীল বান্দাদের কাতারেই আপনি আমাকে পাবেন। সুবহানাল্লাহ, কেমন কথা পুত্রের দেখেন। সে বলতে পারতো যে হ্যাঁ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, আপনি সেরে ফেলুন। সেটা না বলে কি বলছেন, এই ধৈর্যশীলের ক্রেডিট শুধু আমার একার না, এই ধৈর্যশীল আরো পৃথিবীতে অনেক বান্দা আছেন, আল্লাহর মুমিন মুমিনাত আছেন, অনেক নারী পুরুষ আছেন, তাদের কাতারেই আপনি আমাকে পাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেমন পিতা তেমন পুত্র, তাদের কি কথোপকথন, কি চমৎকার তাদের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো পছন্দ করেছেন, আর সেই কথাগুলো আল্লাহ কোরআনে কোট করছেন আমাদেরকে শোনানোর জন্য। দেখো ইব্রাহিম এবং ইসমাইল কি কথাই না তারা বলেছে, পিতা পুত্র। তোমরা শোনো, এগুলো শুনে তোমরা শিক্ষা গ্রহণ করো। প্রিয় মোহতারাম, আসুন আমরা শুনি কি হৃদয় বিদারক ঘটনা। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে এগুলো বোঝার এবং সে অনুযায়ী চলার তৌফিক দান করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, আসুন কোরআনের প্রতি ভালোবাসা তথা আল্লাহর প্রতি ভালোবাসা আমরা প্রমাণ করি। এজন্য কোরআন এইস ইসলামী সম্মেলন 2026 আয়োজন করা হয়েছে। প্রিয় মোহতারাম, আমাদের বিশ্বকে কোরআন প্রথম খণ্ড তো পাবলিশড হয়ে গেছে, এখন দ্বিতীয় খণ্ড এর মোড়ক উন্মোচন ও মিলন মেলার আয়োজন করা হয়েছে 17 জানুয়ারি 2026। আসুন আমরা যারা ইউটিউবে তথা আমাদের জুম ক্লাসে দীর্ঘদিন যাবৎ এই কোরআন ক্লাস করে আসছি, আমরা এখানে এসে আমাদের একটা মিলন মেলায় আমরা যেন এই ক্লাসের মাধ্যমে, এই অনুষ্ঠানের মাধ্যমে আরও আমাদের কোরআনের প্রতি ভালোবাসা, কোরআনের এই আমাদের চর্চা যেন আরও এগিয়ে নিয়ে যেতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের দান করুন। আমিন আমিন। আর প্রিয় মোহতারাম, আমাদের এই অনুষ্ঠান সম্পর্কিত তথ্য আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে দিচ্ছি। তাহলে অনুষ্ঠানটি হবে এসকেএস টাওয়ার, মহাখালী, ঢাকায়। এখানে উপস্থিতি সকাল 10 ঘটিকা এবং সমাপ্তি হবে বেলা 1টায় বুফে লাঞ্চের মাধ্যমে। আর তারিখ তো জানেন যে 17 জানুয়ারি 2026। প্রিয় মোহতারাম, এজন্য আমাদের ডেসক্রিপশন বক্সে একটা গুগল ফর্ম দেওয়া আছে, এই ফর্মটি ফিল আপ করুন, অথবা এই যে নিচের নিম্নের নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনাদের উপস্থিতির সংখ্যা জানিয়ে দেবেন, কারণ আমাদের এখনই সংখ্যাটা দরকার আমাদের ফাইনাল করার জন্য। এইখানে প্রিয় মোহতারাম, আসলে যেহেতু বুফে লাঞ্চের ব্যবস্থা আছে, এখানে আমরা মিনিমাম সাবস্ক্রিপশন ফি ধরা হয়েছে জনপ্রতি 1000 টাকা। আপনি আসবেন, আপনার পরিবারের সদস্যদের নিয়ে আসবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ এর মাধ্যমে আল্লাহ আমাদেরকে একটা ভালো পরিবেশ বা ভালো ইসলামিক আমরা একটা অনুষ্ঠান করতে পারবো ইনশাল্লাহ। আর প্রিয় মোহতারাম, এই অনুষ্ঠানের জন্য আপনারা যারা যদি কেউ দান অনুদান দিতে চান, তাও আমরা নিজের নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। জি, আল্লাহ আমাদের সবাইকে এই ইসলামিক সম্মেলন করার তৌফিক দান করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, আমরা আমাদের ক্লাসে দ্বিতীয় পার্টে চলে এসেছি। আমরা এখন শিখব আয়াতের সংক্ষিপ্ত গ্রামার, শব্দে শব্দে। জি প্রিয় মোহতারাম, লক্ষ্য করুন আমরা যে কয়েকটি ফেল বা ভার্ব পেয়েছি, এর বিভিন্ন রূপান্তর একটু লক্ষ্য করুন। এখানে ফা বাশার না, এটা কোত্থেকে আসলো দেখুন। ক্রিয়ার 2 নম্বর ফর্মে পাই আমরা কাফারা, সে দূর করেছে, ইউ কাফিরু, সে দূর করে বা করবে। তো বাশারা, কাফারা, বাশারা, তো কাফারা বাশারা, তো কাফার তু, আমি সুসংবাদ দিলাম, কাফারতা, তুমি, কাফার না মানে আমরা সুসংবাদ দিলাম। এই যে কাফার না, কাফার না আল্লাহর ব্যাপারে তো আপনারা জানেন যে আমি বা আমরা দুটাই স্বতন্ত্র, দুটাই রাইট। জি, কাফার না এখান থেকে আসছে, আশা করি বুঝতে পেরেছেন। এই সেলারি দেখুন প্রিয় মোহতারাম, এখানে ক্রিয়ার 1 নম্বর ফর্মে পাই আমরা নাসরা, সে সাহায্য করলো। 1 নম্বর ফর্ম কি 1 নম্বর দল না, 1 নম্বর ফর্ম 1 নম্বর দল। নাসরা, সে সাহায্য করলো, ইয়াংসুর, সাহায্য করে বা করবে। তাহলে বালাগা, সে পৌঁছালো, ইয়াবলুগু, সে পৌঁছায় বা পৌঁছাবে। ক্লিয়ার? তো বালাগা এখান থেকে চলে যায়, নাসরা বালাগা। ক্লিয়ার? জি। আর এটা তো আপনার পাই না, কলা, সে বলল। হ্যাঁ, জি। এই ছেলের লক্ষণ প্রিয় মতো হলো আ র আ মানে আমি দেখি। মূল শব্দ র আ, সে দেখেছে, ইয়া র সে দেখে, আ র আমি দেখি, তা র তুমি দেখো। এইটা বেশ কয়েকটা ভার্ব আছে, তো তার ভিতরে একটা দেখাচ্ছি, সামনে আসতেই দেখেন। এইটা দেখেন, আজ বাহু, মূল শব্দ জবাহা। কি 1 নম্বর ফর্ম 2 নম্বর দলে পাই আমরা ফাতাহা, সে জয় করেছে বা খুলেছে, ইয়াফতাহু, সে জয় করবে বা করবে। জাবাহা, সে জবে করেছে, ইয়াজবাহু, সে জবে করে বা করবে। তো ইয়াজবাহু সে করে, তো আমি করি,
আজবাহু, এই যে আজবাহু আমি জবে করছি, ক্লিয়ার। আজবাহু আমি জবে করি, তাজবাহু তুমি করো, ইয়াজবাহু সে করে, নাজবাহু আমরা করি, তাজবাহু না তোমরা করো, ইয়াজবাহু না তারা করে, কামারি তোমাকে। আর এটা আপনারা জানেন যে নজর, নজরা সে নজর দিয়েছে বা দেখছে, ইয়াং জুরু সে নজর দেয় বা দিবে, এটা হলো কি আপনার ক্রিয়ার 1 নম্বর ফর্ম 1 নম্বর দলে। জি, আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন প্রিয় বন্ধু, আমরা ক্রিয়ার 1 নম্বর ফর্ম 9 নম্বর দলে পাই। আখাজা সে ধরেছে, ইয়াখুজু সে ধরে বা ধরবে। তাহলে দেখেন এটা কোথায় মিলতেছে, এইটার সাথে, এইটার সাথে মিলে কিভাবে দেখেন, আখাজা সে ধরেছে, ইয়াখুজু সে ধরে বা ধরবে। তাহলে আমারা, আমারা সে আদেশ করেছে, ইয়ামুরু সে আদেশ করে বা করবে। তাই ইয়ামুরু সে আদেশ করে, উমারু আমি করি, তু মারু তুমি করো। এখানে তু মারু, এই যে দেখেন এখানে তু মুরু তুমি করো, এখানে তু মারু, এটা হলো পেসিভ ভয়েস। পেসিভ ভয়েসের নিয়ম কি, প্রথমটা হয় পেশ, শেষের অক্ষর পূর্বের অক্ষর হয় জবর। জি, এই জন্য হলো তু মারু, মানে তোমাকে বা আপনাকে আদেশ করা হয়েছে। কিছু ক্লিয়ার, আশা করি বুঝতে পেরেছেন। জি, আর আমাদের সবাইকে বোঝাতে বিধান করুন, আমিন আমিন। আর এটা আপনারা পাবেন কলা সে বলেছে, ফালা হ্যাঁ সে করেছে, ইয়া ফালু আর ইফ আল করো, ইম্পারেটিভ ভার্ব। আল্লাহ আমাদের সবাইকে বোঝাতে বিধান করুন, আমিন আমিন। সবশেষে দেখুন প্রিয়তম, ক্রিয়ার 1 নম্বর ফর্ম 6 নম্বর দলে আমরা ওয়াজাদা সে পেয়েছে, ইয়াজিদু সে পায় বা পাবে। এখানে দেখেন সা তাজিদু কিভাবে আসলো, ইয়াজিদু সে পায়, আজিদু আমি পাই বা পাবো, তাজিদু তুমি পাও বা পাবে, বা আপনি পাও বা পাবেন, এই যে আপনি পাবেন, তাজিদু, ক্লিয়ার। ইয়াজিদু, আজিদু, তাজিদু, ইয়াজিদু, আজিদু, নাজিদু, এভাবে আর কি। আশা করি বুঝতে পেরেছেন। তাজিদু, তা আর জিদ, ক্লিয়ার। জি, আপনি পাবেন আমাকে। আলহামদুলিল্লাহ, আপনাদের প্রিয় মোদাম, কুরআন বুঝে পড়ুন, জীবন আলোকিত করুন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুক ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।